আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল রঙ্গে। এই আসতে দাঁড়াম ম্যাডাম। এই তুই আমার কথা কিছুস কে? ম্যাডাম, আমি তো আপনার পথ খাই নাই, আর আপনি যাওয়ার তো পারমিশন আছে, কিন্তু এই মালদা কেটা, এই মালদা যাওয়ার তো পারমিশন নাই। কি বললি তুই? আমার বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছিস না, আবার ওকে বলছিস মাল? ওরে ম্যাডাম, ওই যে আমরা মূর্খ সুরক্ষ মানুষ তো, গ্রাম গঞ্জে আমরা এই ধরনের এগুলোর মাল বলে রাখি। আর সমস্যা নেই ম্যাডাম, আপনি যান, আপনি যাওয়ার পারমিশন অল টাইম আছে, কিন্তু যত যাই বলেন আমি কিন্তু এই মালটারে ঢুকতে দিব না ম্যাডাম। দেখ, তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস। আমি কাকে বাসায় নিয়ে আসবো আর কাকে নিয়ে আসবো না সেটা শুধু একান্তই আমার ব্যাপার। এখানে তো তোর কোনো নাক গলানোর অধিকার নাই। তুই সিকিউরিটির মতো থাকবি। আচ্ছা ম্যাডাম, বুঝলাম না যে কখন থেকে আপনি মালটারে বাসার ভিতরে ঢুকানোর জন্য আমার সাথে ঝগড়া করতেছেন। এই মালটা কিটা? তুই দেখে বুঝতেছিস না ছেলেটা আমার কে? ছেলেটা আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড? আচ্ছা ম্যাডাম, আমি যতটুকু জানি যে আপনার এক কোটিপতি ছেলের সাথে বিয়ে হওয়ার কথা, তাহলে তার লেভেল যদি আপনার বিয়ে হয়, তাহলে ওনার সাথে আপনার যাই হোক হইতেই পারে, আপনাকে বড় লোক ওই মায়া গো দু তিনটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, এরপরে টাকা হলে দেখে বিয়ে খেতে, তাই তো? বুঝতে পারছি ম্যাডাম, যাই বলেন আমি আপনার বয়ফ্রেন্ডে রক্ষে দেবো না। তোর এত বড় সাহস, তুই আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছিস না? দাঁড়া, এক্ষুনি বাবাকে ডাক দিতেছি। দাঁড়া, তোকে আজকের মধ্যে বাসা থেকে বের করবো। দাঁড়া মাসুদ, তুমি বাসা যাও, তোমার সাথে আমি পরে দেখা করতেছি। আর তোকে আমি আজকে এই বাসা থেকে বের করবো। ঘর থেকে বের করবো? যান যান, বের করেন, কতটুকু ম্যাডাম দেখমুনি। আইসে বয়ফ্রেন্ড নিয়ে পাঠাই যাবে। দাঁড়াও বাবা, তোমার সাথে আমার কথা আছে। তুমি কেমন দাঁড়ানো রাখছো? আমার বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না। কস কি, ছেলেটা তো খুব ভালোই, এমন তো করার কথা না। আরে না বাবা, আমি আজকে বাড়িতে ঢুকতে গেছি, আমাকে ঢুকতে দেয়নি। অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে। ওকে যেভাবেই হোক বাড়ি থেকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, চল বাসা চল, দেখি কি করা যায়। বাবা তুমি যাই বলো না কেন, ওরা কিন্তু বাসা থেকে বের করতে হবে। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আমার মেয়েরে ঢুকতে দাসনি? আরে আঙ্কেল, আপনি আমার কথাটা তো শুনুন। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই আজই আমার বাড়ি থেকে চলে যাবি। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার বাড়ি থেকে চলে যাব, সেটা কোনো সমস্যা না, কিন্তু আমি কেন আপনার মেয়েকে বাড়িতে ঢুকতে দেইনি এই কথা আপনার শুনতে হবে। শুনুন, আপনার মেয়ে আপনার বাড়িতে একটা অপরিচিত ছেলে নিয়ে এসেছিল, আর আমি জানি যে আপনার বাসায় নেই, বাসাটা পুরোই ফাঁকা। তাহলে আপনার মেয়ে একটা ছেলেকে নিয়ে বাসায় ঢুকবে, এটা আমার কাছে একটু সংকোচবোধ মনে হয়েছিল। এজন্য আমি আপনার মেয়েকে বাসায় ঢুকতে দেইনি। এখন এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী। কিরে, তুই কি বললি? আর এখন আমি শুনতেছি কি? মানে বাবা, ছি! আমি তোর থেকে এটা আশা করিনি। তুই আমার মেয়ে হয়ে এরকম জঘন্য কাজ করতে পারলি? তুই যে আমার মেয়ে, তোকে পরিচয় দিতে আমার ঘৃণা করছে। আজকে তোর জন্য বাড়ির দারোয়ানের কাছে আমার ছোট হইতে হলো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। না না আঙ্কেল, আমি কিছুই মনে করিনি। আচ্ছা আঙ্কেল, আপনাকে কিছু কথা বলি। আপনি কি আসলাম চৌধুরী নামে কাউকে চিনেন? আরে, আসলাম তোমার বন্ধু। ও আচ্ছা, তাহলে ওনার ছেলে সাগর চৌধুরীর সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলতেছিল? হ্যাঁ, আগামী সপ্তাহে তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা। আঙ্কেল, বিয়েটার হচ্ছে না। আরে মানি, কি বলতেছো? বিয়ে হচ্ছে না কেন? আঙ্কেল, আমি বলতে চাচ্ছি এই বিয়েটার হচ্ছে না, তার কারণ হচ্ছে হইলো আপনার বাড়িতে এতদিন পর্যন্ত যে দারোয়ানটা ছিল সেটা আর কেউই নয়, আসলাম চৌধুরীর একমাত্র ছেলে সাগর চৌধুরী। আসলে আঙ্কেল, আমার বাবা আমাকে অনেকদিন ধরে বলেছিল যে তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হবে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু একটা অপরিচিত ব্যক্তির জীবনসঙ্গী করবো, তাহলে তার বিষয়ে একটু খোঁজ খবর নিতে হয়। তো আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য এর থেকে ভালো কোনো পদ্ধতি আমি খুঁজে পাইনি। তো এই কয়দিন আপনার বাড়িতে দারোয়ানের কাজ করে আমি এতটুকু বুঝতে পারলাম আপনার মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আরে বাবা, দেখেন আঙ্কেল, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি বিয়েটা করতে পারবো না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। আজকে তোর জন্য আমার এতদিনের বন্ধুত্ব শেষ হয়ে গেল। আমি কি বাজে আসলাম চৌধুরীকে মুখ দেখাবো? বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে? তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, যা।